এরা তো কথা বলছে কেন ভাই? এরা যারা সোশ্যাল মিডিয়াতে সারা বছর রিলস, নাচ, গান, নাটক, থিয়েটার, ছবি আঁকা, ছবি দেখা নিয়ে থাকে, এরা হঠাৎ করে এত কথা বলছে কেন, তাও আবার এই সিরিয়াস টপিকে? এদের তো কথা বলার কোনো অধিকার নেই। ভোট দেওয়ার অধিকার আছে, আর এই ভোটটা চাওয়ার জন্য সব থেকে বেশি ইনভেস্টমেন্ট সোশ্যাল মিডিয়াতে করে এই পলিটিক্যাল পার্টিটা। আর যখনই সোশ্যাল মিডিয়া থেকে কোনো আওয়াজ আসে, তখন এরা সঙ্গে সঙ্গে দাগিয়ে দেয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার মানুষজন কিছু জানে না, অশিক্ষিত। আর যখন ভোট চাওয়ার সময় ভিক্ষা করতে আসো, তখন তো ভাবো না যে সোশ্যাল মিডিয়াতে অশিক্ষিত মানুষজন আছে, সোশ্যাল মিডিয়াতে ভুলভাল মানুষজন আছে। আজকে হঠাৎ করে তোমাদের মনে হচ্ছে তারা সবাই মিলে একসাথে কথা বলছে বলে যে তারা কি রাতারাতি ব্যোমকেশ হয়ে গেল বা ফেলে দেওয়া হয়ে গেল, এটা মনে হচ্ছে নাকি? আর এগুলো কারা বলছে? খোঁজ নিয়ে দেখে যাও, তাদের সংসার চলছে ওই পার্টির টাকায়, সাম ওয়ে অর দি আদার। তোমাদের কি মনে হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তো আমাদের কিছু করার নেই বস। না বসালে দেখো না সোশ্যাল মিডিয়া, তোমরা তো এটাই বলো। তোমাদের বেলায় যখন বলা হয় যে তোমরা কেন ফোর্স করছো কন্টেন্ট, সেম উত্তর আমি দিচ্ছি, না বসালে দেখো না, আমরা তো আমাদের কাজ করব, আমরা তো আমাদের কথা বলবো, আমরা তো রাত্রিবেলা মেয়েদের পাশে দাঁড়াবো বস। তোমাদের খারাপ লাগুক না লাগুক, বাজে লাগুক ভালো লাগুক, আমাদের কিছু যায় আসে না। ও, সোশ্যাল মিডিয়া অফ করেই বা কি করবে? টিভিতেও একই জিনিস দেখাচ্ছে, এখান থেকেও বাঁচবে কি করে? আর তোমাদের যাদের যাদেরকে মানুষজন এই কথাগুলো বলছে যে সোশ্যাল মিডিয়া এত কেন কথা বলছে, এত বুদ্ধিজীবী হয়ে যাওয়ার কি আছে সোশ্যাল মিডিয়ার, তো সোশ্যাল মিডিয়া এত কেন ভাবছে, তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিও। যাই হোক, রাত্রিরে দেখা হচ্ছে, আরো কথা হবে।